গুডিসন পার্কের শেষ মার্সিসাইড ডার্বি হলো ঘটনাবহুল, যেখানে তৃপ্তির সমাপ্তি এভারটনের অতিরিক্ত সময়ের গোলে লিভারপুলকে 2-2 গোলে রুখে দিয়ে নাটকীয় ম্যাচ ড্র করেছে তারা। তবে শেষটা হয়েছে কুৎসিত, দুই দলই হাতাহাতিতে জড়িয়ে মোট দেখেছে 4টি লাল কার্ড। লিভারপুল দর্শকদের সামনে এভারটনের আব্দুল্লাহ ডোকুর উস্কানিমূলক উদযাপনের পরিণতি ছিল সেটা। এই আনন্দ উবে গেছে 5 মিনিট পর মো সালার ক্রস থেকে হেড করে সমতায় ফেরানো অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের গোলে। দুই দলই পরে আরো কয়েকটি সুযোগ পেয়েছিল। লিগের শীর্ষ গোলদাতা সালাহ ম্যাচের 73 মিনিটে মৌসুমের 22তম গোল করে লিভারপুলকে আবারও এগিয়ে দেন। জোন্সের বাড়ানো বল মিশরীয় ফরওয়ার্ড স্কোর লাইন করেন 2-1। তারপর ডিফেন্ডার তারকস্কির ঝলক। গত শনিবার বোর্নমাউথের কাছে এফএ কাপে হেরে 2 গোল হজমের জন্য দায়ী এই ফুটবলার গুডিসন পার্কের শেষে মার্সিসাইড ডার্বিকে স্মরণীয় করে রাখলেন ম্যাচের অতিরিক্ত সময়ের গোলে। 2025-26 মৌসুমে এভারটন তাদের নতুন স্টেডিয়াম ব্রামলি মুরে ডকে খেলা শুরু করবে। তার আগে প্রাক্তন হওয়া গুডিসনে থাকলো তারা অপরাজিত। এদিকে ঘরের মাঠে ছন্দে থাকা সেল্টিকের 32 ম্যাচের অজেয় যাত্রা থামিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। সেল্টিক পার্কে 2-1 গোলে জিতেছে বায়ার্ন, সঙ্গে উজ্জ্বল করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 খেলার স্বপ্ন। প্রথমার্ধের শেষ মিনিটে মাইকেল ওলিজে বায়ার্নকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ছন্দে থাকা হ্যারি কেইন। শেষ দিকে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন দাইদেস মায়াদা। শেষ পর্যন্ত ওই 2-1 গোলের ব্যবধানেই শেষ হয়েছে ম্যাচের ভাগ্য। এদিনই প্লে অফের প্রথম লেগের অন্য ম্যাচে আতালান্তাকে 2-1 গোলে হারিয়েছে ক্লাব ব্রুজ। 10 জনের মোনাকোকে 1-0 গোলে হারিয়েছে বেনফিকা, আর এসি মিলানকে 1-0 গোলে উড়িয়ে দিয়েছে ফেইনুর্ড। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।